আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার এই চ্যানেলের সাথে আছেন, তাদের সকলের প্রতি সালাম, আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের উপরে অজস্র ধারা রহমত বর্ষণ হোক এবং বিশ্বের আনাচে কানাচে সকল মুমিন মুমিনাতের উপরে রহমত বর্ষণ হোক। তো প্রিয় দর্শক মণ্ডলী, দরুদ ও সালামের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি পবিত্র কোরআন শরীফের ৪র্থ নম্বর সূরা যথা সূরাতুন নিসা এর শুরুতে যে আয়াতটি রয়েছে সেই আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে যেই আয়াতটি রয়েছে সূরার শুরুতে, তা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের মধ্যে বা এই আয়াতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা লুকানো রয়েছে। সেই চিকিৎসা আজ আমি আপনাদের সামনে পেশ করতেছি। তা হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ আলাইহি তার আমালিয়াতে কাশ্মীরি কিতাবের মধ্যে এই আয়াতের একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণনা করেছেন। সেই বর্ণনাটি হচ্ছে, যে সমস্ত পুরুষ লোকেরা স্ত্রী সহবাসে সক্ষম নয়, অর্থাৎ অক্ষম হয়ে গেছেন, তাদেরকে আমি বলবো এই কিতাবের আমল থেকে যেই আমলটা আমি উদ্ধার করেছি তা হলো ফজর নামাজের পরে যে ব্যক্তি সূরা নিসার এই আয়াতটি একটি ডিমের উপরে, অর্থাৎ সূরা নিসার শুরুর থেকে যে আয়াতটা আমি পাঠ করেছি, একদম প্রথম যে আয়াতটি, এই আয়াতটি পাঠ করে একটি ডিমের উপরে ফুঁক দিয়ে সেই ডিমটি ফজর নামাজের পরেই যদি এই আয়াতটি পাঠ করার পরে ডিমের উপরে ফুঁক দিয়ে সেই ডিমটি খাওয়া যায়, এইভাবে যদি ৪১ দিন ৪১টি ডিম ধারাবাহিকভাবে খাওয়া যায়, সূরা নিসার এই আয়াতটি প্রথম আয়াতটি পাঠ করে ওই ডিমের উপরে
ফুঁক দিয়ে, অর্থাৎ এরকম একটি মুরগির ডিমের উপরে। তো এই মুরগির ডিমটি দেশি মুরগির ডিম হলে বেশি ভালো হবে। তো এরকম একটি দেশি মুরগির ডিমের উপরে সূরা নিসার এই প্রথম আয়াতটি পাঠ করে ফুঁক দিয়ে প্রতিদিন ফজর নামাজের পরে ওই ডিমটি যদি খাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে যদি 41 দিন 41টি এরকম দেশি মুরগির ডিম হতে হবে, একটু বেশি ভালো হবে। তো দেশি মুরগির ডিম 41 দিন 41টি ডিম যদি খাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ যারা স্ত্রীর সহবাসে অক্ষম আছেন তারা স্ত্রীর সহবাসে সক্ষম হবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ আলাইহি এর আমালিয়াতের কাশ্মীরি কিতাব থেকে এই আমলটি আমি উদ্ধার করেছি এবং এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে এই আমলটি খুবই পরীক্ষিত আমল। অর্থাৎ যদি কেউ এই আমলটি করেন, তাহলে ইনশাল্লাহ এই আমলের দ্বারা সহবাসে অক্ষম ব্যক্তিরা ইনশাআল্লাহ সক্ষমে পরিণত হবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি আর এখানে কথা আর বাড়াবো না। তবে যারা এই মুহূর্তে এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার এই অনুষ্ঠানটি দেখতেছেন, তাদের সকলের প্রতি এই আমল করার জন্য অনুরোধ রইল। বিশেষ করে যারা স্ত্রী মিলনে বা সহবাসে অক্ষম আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, তারা এই আমলটি করবেন। এবং যারা আমার এই ভিডিও চিত্রটি দেখতেছেন, তাদের প্রতি আরেকটি অনুরোধ রইল, এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তাদের নিকটে আমার এই ভিডিওটির যে আমল বর্ণনা করা হলো এই ভিডিওতে, এই আমলটি তাদের সামনে প্রকাশ করে দেবেন। ধন্যবাদ সকল দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার এই অনুষ্ঠানের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।